আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আছি ধর্মপাশায়। এটি হচ্ছে ধর্মপাশা থানা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা। আর আমরা এখন যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের এই লঞ্চটি দীর্ঘ সফরের পর পৌঁছাবে মান্নানঘাটে অর্থাৎ জামালগঞ্জ থানায়। এরপর আমরা স্থলযোগে আমরা সুনামগঞ্জ পৌঁছাবো। অত্যন্ত মনোরম দৃশ্য এবং চারদিকে অনেক সুন্দর। উপরে বসার ব্যবস্থা রয়েছে। নামাজের পরে রওনা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সফরকে সহজ করেন, জার্নিকে আরামদায়ক করেন, নিরাপদ করেন, এই প্রার্থনা করছি। অনেক দূরের সফর অনেক ক্ষেত্রেই ভালো লাগে না, অনেক সময় লাগে যেতে, কিন্তু যখন এই প্রাকৃতিক পরিবেশের দিকে আসে তখন অনেক ভালো লাগে। আমাদের নেত্রকোনা থেকে সিলেটে যাওয়ার যে মাধ্যম, এটা দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে সরাসরি বাস যোগে সিলেট থেকে সুনামগঞ্জ, আরেকটা হচ্ছে এই মোহনগঞ্জ হয়ে ট্রলারে, স্পিড বোটে অথবা লঞ্চগুলো তো সকালে এবং রাতে দুই বেলায় ছাড়ে, সারা রাত লাগে। আর মানুষের মধ্যে স্পিড বোট আছে, কিন্তু স্পিড বোটটা খুবই রিস্কি। আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে নদীতে এবং হাওরের মধ্যে অনেক ঢেউ থাকে। ঢেউয়ের কারণে দেখা যায় যে এটা অনেক ঝাঁকি দেয় এবং যে কেউ ভয় পেতে পারে। আর খুব স্পিডে ছাড়ার কারণে আসলে একটা রিস্ক। হাড় দুর্বলতাদের উচিত হবে না যে তারা স্পিড বোটে উঠবে। বাকি এদিকে একটা সুবিধা হচ্ছে যে যখন পুরো নদী ভর্তি থাকে তখন ট্রলারেও সহজে যাওয়া যায়। এতে একটু সময় বেশি লাগে, কিন্তু ভাড়াটাও তুলনামূলক কম। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ যেন আমাদের এই সফরকে আরামদায়ক করেন, নিরাপদ করেন, শান্তিদায়ক করেন, এই দোয়া করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।